নমস্কার বন্ধুরা, সুচিত্রাস ব্লগ থেকে তোমাদেরকে জানাই আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে দুপুরের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দুপুরে ছেলে যেহেতু মাছ খায় না, সকালে মাছ করেছি, শুধু চিংড়ি ছাড়া কোনো মাছ খেতে চায় না। তো আজকে বড় চিংড়িটা নেই, ছোট চিংড়ি আছে। ছোট চিংড়ি ভাজাটা খেতেও খুব পছন্দ করে, তো ওর জন্য চিংড়িটা নিয়েছি, ভেজে দেব। দুটো ডিম নিয়েছি, রাত্রিতে আর দুপুরে খাবে। আর আলুর ডাউলটা ওর খুব পছন্দ, তো আজকে নতুন আলুর ডাউলটা করছি। দেখো, নতুন আলুটা সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে গরম জলটা ফুটিয়ে নিয়েছি। এখন এই আলুটা সিদ্ধ করে চটকে রাখা আলুটা এখন আমি এই গরম জল ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, কুচিয়ে রাখা ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এই ডাউলের সঙ্গে ধনিয়া পাতাটা খুব ভালো লাগে। এর সঙ্গে হলুদ লবণ দিয়ে ডিমটা মেখে নিয়েছি, চিংড়ি মাছটা ভাজার জন্য হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। ছেলের টমেটো সালাদ ছাড়া খাওয়া হয় না, তো একটু টমেটো সালাদ করে দিলাম। ওকে এখন টেবিলে খাবারটা দিয়ে দেব। আজকে বোনেরা মার বাড়িতে চলে যাবে, তো কালকে ভগ্নিপতি নিতে আসবে, ওরা চলে যাবে ভাবতেই খারাপ লাগছে। এদিকে রান্নাটা রেডি হয়ে গেছে, চিংড়ি মাছটা ভেজে ছেলেকে টেবিলে খাবার দিয়ে দিচ্ছি। আর এদিকে মাছ আনা হয়েছে, মাছটা কেটে নেব। কালকে ছাদে কাজ করাবো, রান্না করছি। এটা কি মাছ? এটা রুই মাছ, এটা হচ্ছে বাটা মাছ, এটা ছোট সিল্ক কার্প মাছ, 3 রকমের মাছ। এগুলো ফ্রাই খাবার জন্য, এইগুলো তো কাটা মাছ, এটা ফ্রাই খেতে হবে। মচ্ছি মচ্ছি ভাজা, বাংলার ইলিশ, এটা 2 নম্বর ইলিশ বাংলার। তাই নাকি? বাংলার 2 নম্বর ইলিশ এইটা। মাছটা ভেজে নিচ্ছি। এদিকে কালকে ছাদে কাজ করাবো, বালুর গাড়ি এসেছে, যেহেতু তোমার দাদাবাবু অফিসে গিয়েছে, তো ওরা আমাকে ডাকলো যে গাড়িটা লোড আছে কিনা দেখে নিন, তো সেখানে আমি এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও। এদিকে ওখান থেকে এসে মাছের তরকারিটাও করে নিয়েছি, তো ভাতটা তুলে দিয়েছি।